এই মুহূর্তে ল্যাপটপ কেনার জন্য আপনার যদি 30 থেকে 35,000 টাকা বাজেট থাকে এবং আপনি একদম জেনুইনলি একটা প্রিমিয়াম ল্যাপটপ খুঁজেন, লাইক আপনি হয়তো বা স্টুডেন্ট, ইউনিভার্সিটিতে যান, বিভিন্ন ধরনের কাজকর্ম করার পাশাপাশি আপনার একটা স্লিম ল্যাপটপ দরকার, যে কোনো ব্যাগে ফিট ইন হবে এবং ল্যাপটপটা ওপেন করলে যে কেউ তাকায় থাকবে যে ওয়াও ইটস এ প্রিমিয়াম ল্যাপটপ। আর এমন হতে পারে আপনি এক্সিকিউটিভ কোনো জব করেন বা অফিসিয়াল কাজকর্মে এখানে সেখানে যাইতে হয়, যেখানে সেখানে ডেস্কে যে আপনার আসলে বিভিন্ন ধরনের ডকুমেন্ট দেখাশোনা করতে হয়, সেই ক্ষেত্রে এই ল্যাপটপটা কিন্তু একদম পারফেক্ট হবে। লাইক আপনি যে কোনো জায়গায় নিয়ে যান, এটা দেখে কেউ বুঝতে পারবে না যে ভাই এত কম দামে এত প্রিমিয়াম একটা ল্যাপটপ আপনি কিনছেন। সো এটা হলো মূলত মাইক্রোসফটের সারফেস ল্যাপটপ 2। এটা এখন আপনারা প্রি-ওন্ড অ্যারাউন্ড 35,000 টাকায় কিনতে পারবেন ওয়ানটেক থেকে। সো ওয়ানটেক কিন্তু খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে যে কোনো ধরনের প্রিমিয়াম ল্যাপটপ হোক সেটা ব্র্যান্ড নিউ বা প্রি-ওন্ড আপনারা তাদের কাছ থেকে পেয়ে যাবেন। এবং বসুন্ধরা সিটিতে লেভেল 6 এ তাদের শোরুম আছে। সো যারা আসলে কিনতে চান এই মুহূর্তে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এবং যদি আপনারা ঢাকার বাইরে থাকেন, নিশ্চিন্তে তাদের কাছ থেকে কুরিয়ার করে প্রোডাক্ট পেয়ে যেতে পারেন। বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। তবে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 2 তাদের কাছ থেকে এখন অর্ডার দেওয়ার আগে এই ভিডিওটা আপনারা একটু দেখেন, হয়তোবা আপনার জন্য এটা পারফেক্ট নাও হইতে পারে। সো বিস্তারিত আজকের ভিডিওতে জানতে পারবেন। সো ফার্স্ট অফ অল যেটা নিয়ে কথা বলতেই হবে সেটা হলো এইটার ডিজাইন। দেখেন কত পাতলা স্লিম একটা ল্যাপটপ। সো এটা যেটা বলছিলাম যে খুবই পোর্টেবিলিটির জন্য ভালো হবে এবং এটার যে ডিজাইন আছে সেটা একদম আমার কাছে মনে হয় যে ল্যাপটপের জগতে যদি ম্যাকবুকের পরে কোনো আসলে প্রিমিয়াম ল্যাপটপের সেগমেন্ট আপনি রাখতে চান তাহলে মাইক্রোসফটকে রাখতেই হবে। কত সুন্দর ক্লিন মডার্ন, জাস্ট উপরে একটা লোগো এবং টোটালি কিন্তু এটা অ্যালুমিনিয়ামের তৈরি, ভেরি ডিউরেবল একটা ল্যাপটপ হবে। এবং পাতলা হওয়ার পরেও এটা যে হিঞ্জটা আছে জাস্ট এক হাত দিয়ে কিন্তু একদম স্মুথলি উঠে যায়। সো আমার কাছে যে ইউনিটটা আছে এটা খুবই পারফেক্ট একটা মেইন কন্ডিশনে রয়েছে এবং এইটা যদি আপনি এই মুহূর্তে কিনতে চান তাহলে আমার কাছে মনে হয় যে আরো 3-4-5 বছর যদি ব্যবহার করতে চান, এটার যে বিল্ড কোয়ালিটি আছে বা যে কন্ডিশন আছে তাতে এইটাকে আসলে আপনি নষ্ট করতে পারবেন না। খুবই মডার্ন এবং স্লিম একটা ল্যাপটপ। স্লিম হইলে যে আসলে কম্প্রোমাইজ আমাদেরকে করতে হয় সেটা হলো পোর্টস এন্ড বাটনের দিক থেকে। সো এখানে ডেফিনেটলি সেই কম্প্রোমাইজটা আপনি পাচ্ছেন। তার প্রথম হলো আপনি ডান পাশে দেখেন এখানে জাস্ট একটা মাইক্রোসফটের সারফেস ডক আছে, এটা দিয়ে আপনারা চার্জ করতে পারবেন বা ডক কানেক্ট করে বিভিন্ন ধরনের পেরিফেরাল কানেক্ট করতে পারবেন। এবং যদি বাম পাশে দেখেন এখানে আপনারা একটা ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছেন আর একটা মিনি ডিসপ্লে পোর্ট দেখতে পাচ্ছেন। সো এটা দিয়ে ডিসপ্লে আউটপুট করতে পারবেন স্টিল। তবে যদি আপনি এই কনভেনশনাল এইচডিএমআই পোর্টে ব্যবহার করতে চান তাহলে এখানে কিন্তু আপনাকে একটা ডঙ্গেল কিনতে হবে। আর এখানে একটা 3.5mm এর হেডফোন জ্যাক আছে। সো এটা হলো ভেরি মিনিমালিস্টিক একটা ডিজাইনের ল্যাপটপ হওয়ার কারণে পোর্টস এন্ড বাটন সিলেকশন আসলে খুবই কম আছে। সো যে কারণে এই মুহূর্তে যারা আসলে বিভিন্ন ধরনের কাজকর্ম করতে চান, এখানে সেখানে আসলে প্রজেক্টর আউটপুট করতে হয় বা পেরিফেরাল কানেক্ট করতে চান, সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য এই সামান্য একটা ড্রব্যাক রয়েছে। এই জন্য বলতেছিলাম যে এটা জেনে বুঝে কিনতে হবে। তবে যেটা বলছিলাম যদি আপনার ইউজেস কেস এমন হয়ে থাকে যে মনিটর আউটপুট করা লাগে না বা যে কোনো পেরিফেরাল আপনি ওয়্যারলেসলি কানেক্ট করবেন তাহলে কিন্তু ভাই এটা পারফেক্ট হবে। বিকজ এখানে আপনারা ব্লুটুথ, ওয়াইফাই সবই পেয়ে যাচ্ছেন। সো ওয়্যারলেসলি কানেক্ট করার পাশাপাশি যে কোনো ধরনের কানেকশন বা যে কোনো ধরনের ইউজেস ক্ষেত্রে কিন্তু এটা আপনারা খুবই ইজিলি ব্যবহার করে ফেলতে পারবেন। এবং এইটার যে হিঞ্জটা আছে সেটা বলছিলাম যে খুবই স্মুথ এবং এক হাত দিয়ে এভাবে ইজিলি উঠাই ফেলতে পারবেন। এবং উঠানোর পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটালি এটা কিন্তু একটা ফেব্রিক্স এর ফিনিশ রয়েছে। এইটা মূলত মাইক্রোসফট বলে অ্যালকান্ট্রা ফেব্রিক্স। তো এইটা দেখতে বা ধরলে আপনি ফিল করবেন যে এটা খানিকটা কাপড়ের বা খানিকটা ওই যে আমাদের মেঝেতে বিভিন্ন ধরনের কার্পেট থাকে না, ওই টাইপের ফিনিশ। তো এইটা আসলে সাবজেক্টিভ, কারো কাছে এটা দেখে অনেক ভালো লাগতে পারে, কারোর কাছে খুবই উইয়ার্ড লাগতে পারে। সো এইটার একটা কনসার্নের ব্যাপার হলো যখন আপনারা এই টাইপের ল্যাপটপ কিনবেন তখন আপনাদেরকে একটু যত্ন করে ব্যবহার করতে হবে। লাইক যদি হালকা ধুলাবালি ময়লা লাগে সেক্ষেত্রে একটু সবসময় আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তা নাহলে এরপরে আপনাদের একটা ম্যাট বসা নিতে হবে বা কোনো প্রোটেক্টর লাগা নিতে হবে, তাহলে কিন্তু এইটা ময়লা দাঁড়ানো থেকে বিরত থাকবে। আদারওয়াইজ কিন্তু এটা সহজে নোংরা হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। তবে এখানে যে কিবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটালি ব্যাকলাইট সাপোর্ট করে এবং এইটার টোটাল ডিজাইনের সাথে ম্যাচ করে কালারটা রয়েছে গ্রে কালারের একটা কিবোর্ড। জাস্ট ক্লিক করলে আপনি বুঝতে পারবেন ইট ফিলস প্রিমিয়াম। এবং এখানে যে টাচপ্যাডটা রয়েছে সেটা কিন্তু টোটালি গ্লাসের প্রিসিশন ড্রাইভার সাপোর্টেড একটা টাচপ্যাড। সো সব ধরনের মডার্ন জেস্টার দিয়ে আপনি কাজ করতে পারবেন। সো এটা ব্যবহার করলে আপনার কাছে মনে হবে না যে আপনার একটা মাউস দরকার। বাট যদি ডেডিকেটেড কোনো কাজকর্ম করতে চান সেক্ষেত্রে মাউস যদি ম্যান্ডেটরি হয়ে থাকে সো ডেফিনেটলি সেটা আপনি ব্যবহার করতে পারবেন। এবং এটা আনলক করার জন্য কিন্তু উইন্ডোজ হ্যালো সাপোর্ট করে, অর্থাৎ এখানে কিন্তু পুরো ওয়েবক্যামের পাশে বিভিন্ন ধরনের সেন্সর আছে যেটা দিয়ে আপনার ফেস রিকগনাইজেশন করবে। সো এটা খুবই সিমলেসলি কাজ করে। জাস্ট ল্যাপটপটা ওপেন করেন, এটা দিকে তাকানোও লাগবে না, জাস্ট আপনি নরমালি ডিসপ্লে দিকে তাকালে এটা আনলক হয়ে যাবে। সো ভেরি কনভিনিয়েন্ট একটা জিনিস যেটা আমি ব্যবহার করতে যেয়ে খুবই সিকিউর ফিল করছি এবং খুব ভালো লাগছে। এবং এখানে যে ওয়েবক্যামটা রয়েছে সেটা দিয়ে আপনি ভিডিও কল করার পাশাপাশি এর সাথে বিল্ট ইন মাইক্রোফোন আছে। সো কথাবার্তা বলা এবং এইটাকে যদি আপনি আপনার মোবাইলের সাথে আসলে উইন্ডোজ লিংক অ্যাপ দিয়ে কানেক্ট করে রাখেন তাহলে মোবাইলে কল আসলে এখান থেকে আপনি কথা বলে ফেলতে পারবেন। এবং এখানে যে ডিসপ্লেটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু 13.5 ইঞ্চির একটা পিক্সেল সেন্স ডিসপ্লে রয়েছে। এটা মূলত মাইক্রোসফটের নিজস্ব ডেভেলপ করা একটা ডিসপ্লে যেটা এলসিডি ডিসপ্লে। তবে কালার এবং ভিউইং এক্সপিরিয়েন্স নেক্সট লেভেলে। বিশেষ করে মাইক্রোসফটের যে কোনো ডিসপ্লে আপনি দেখলে বুঝতে পারবেন খুবই দুর্দান্ত একটা ভিউইং এক্সপিরিয়েন্স কালার প্রোভাইড করে। এবং এইটার যে অ্যাসপেক্ট রেশিও সেটা কিন্তু 3:2।
যে কারণে যারা আসলে অফিসিয়াল কাজকর্ম করেন বা গ্রাফিক্স ডিজাইনিং এর কাজকর্ম করেন, বিভিন্ন ধরনের ক্যানভাস নিয়ে কাজ করতে হয়, তাদের জন্য কিন্তু উপরের দিক থেকে বেশ খানিকটা আপনি একটা স্কোয়ারিশ লুক থাকার কারণে স্পেস পেয়ে যাবেন। সো ডকুমেন্ট ভিউ করেন বা প্রোডাক্টিভিটির কাজকর্ম করার জন্য এটা খুবই ভালো আছে এবং এটা কিন্তু টোটালি টাচ সাপোর্ট করে। সো যারা আসলে টাচ করে কাজকর্ম করতে চান বা বিভিন্ন ধরনের আসলে পেন দিয়ে যদি কেউ স্কেচ করতে চান, সেক্ষেত্রেও কিন্তু এটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। সো ডিসপ্লে সেগমেন্টে এটা খুবই দারুণ একটা জিনিস এবং এই চারি সাইডে যে চিন বেজেলটা আছে সেটা তুলনামূলকভাবে কম আছে, যেহেতু আসলে ল্যাপটপ হিসেবে আমরা সবসময় দেখে থাকি যে অনেক বেশি চিন বেজেল থাকে এবং এটা কিন্তু খুবই শক্তপোক্ত, জাস্ট এভাবে ধরে দেখেন। তবে শুধু ডিসপ্লে ভালো হইলে তো হবে না, এটার যে ইন্টারনাল সেটা তো আসলে নেক্সট লেভেলে হওয়া দরকার, তা না হলে তো আসলে আপনি আলটিমেটলি যত যাই কথা বলেন না কেন কাজকর্ম করতে পারবেন না। সো এই ল্যাপটপটাকে পাওয়ার করতেছে 8th জেনারেশনের Core i5 এর একটা প্রসেসর, যার মডেল হলো 8350U এবং এটার বেস স্পিড হলো 1.70 GHz। সো ইউ সিরিজের প্রসেসর হওয়ার কারণে এটার বেস স্পিড সবসময় একটু আন্ডারক্লক করা থাকে এবং এখানে আপনারা 8GB র্যাম পাচ্ছেন আর 256GB NVMe SSD। সো এখানে র্যাম কিন্তু মাদারবোর্ডের সাথে সর্ট আউট করা, সো সেটা আপনারা আপগ্রেড করতে পারবেন না, ইভেন SSD-টাও আপনারা আপগ্রেড করতে পারবেন না। সো এইটার সাথে যা আছে সেটা দিয়ে আপনাকে কাজ চালাতে হবে। সো যখন কিনবেন তখন আপনাকে ভেবে চিন্তে কিনতে হবে যে কতটুকু আপনার দরকার। তবে এইটার যে ইউজেস ক্ষেত্র, লাইক আমি এটা দিয়ে 3টা প্রজেক্ট এডিট করছি, 4K ভিডিও আমি এডিট করছি 1/8 ডে প্লেব্যাক করা যায় মোটামুটি। তো এটা মূলত আসলে এডিটিং এর জন্য বা ওইরকম হাই ইন্টেন্সিভ কোনো কাজকর্ম করার জন্য আসলে পারফেক্ট না। লাইক যারা আসলে ফুল এইচডি ভিডিও হয়তো বা টেনে টেনে কষ্ট করে একটু এডিট করতে চান বা স্টার্ট করতেছেন শিখতেছেন, তাদের জন্য ঠিক আছে। তবে যারা আসলে অফিসিয়াল কাজকর্ম করতে চান, লাইক ল্যাপটপ কিনলে আমরা মোস্ট অফ দা ইউজাররা যে কোনো ধরনের কাজ করি, লাইক অফিসিয়াল কাজকর্ম করা, বিভিন্ন ধরনের ফাইল আদান প্রদান করা, ইমেইল আদান প্রদান করা, বা আপনি হয়তো ইউনিভার্সিটিতে থাকলে বিভিন্ন হোমওয়ার্ক করা বা কোনো ধরনের আসলে হালকা পাতলা কোডিং করা, সেই কাজগুলো এটাতে আপনি করে ফেলতে পারবেন। সো সেই জায়গা থেকে আমি বলতে পারি, যদি আপনি হেভি ইউজার না হয়ে থাকেন এবং প্রচুর পরিমাণে মাল্টিটাস্ক করতে না চান, ভালো একটা এক্সপিরিয়েন্স আপনাকে দিবে। বিকজ যেহেতু এটা আসলে উইন্ডোজের একটা নেটিভ ল্যাপটপ, তো সো যে কারণে এখানে অপটিমাইজেশনটা আপনি ভালো পাচ্ছেন। সো সেই হিসেব করলে অন্যান্য ল্যাপটপে সেম প্রসেসর সেম 8GB র্যাম দিয়ে যে এক্সপিরিয়েন্স পাবেন, তার থেকে একটু হলেও বেটার পারফরমেন্স এখানে আপনি পাবেন। তার দুইটা কারণ, একটা হলো সর্ট আউট করা র্যাম, সো আপনার এসওসিটা ভালোভাবে কানেক্ট করতে পারে, আর একটা হলো এটার অপটিমাইজেশনটা ভালো আছে এবং এটার থার্মাল ম্যানেজমেন্টের দিক থেকে খুবই ভালো আছে। লাইক যখন আসলে নর্মাল কাজকর্ম করবেন, ইভেন হালকা একটু হেভি পুশ করবেন, তখনও খুব বেশি হিট করে না এবং এটার টোটাল যে ব্যাক প্যানেলটা আছে এটাকে একটা কুলিং প্যাড হিসেবে কাজ করে। সো টোটাল হিটটা আসলে ব্যাক প্যানেল থেকে ডিজাপেয়ার হয়। আবার এখানে কিন্তু আপনারা এক্সস্ট দেখতে পাচ্ছেন। সো হিট ম্যানেজমেন্টও খুব ভালোভাবে এটা হ্যান্ডেল করতে পারছে। ওভারঅল যেটা বলছি যে টাইপের ইউজার আছেন তাদের জন্য এটা খুব ভালোভাবে আপনাকে আসলে সাপোর্ট দিতে পারবে। এই ল্যাপটপটাতে যে ব্যাটারি আছে সেইটা মূলত আমাকে টোটালি হেভি ইউজ করে 3 ঘন্টা 20 মিনিট স্ক্রিন অন টাইম দিয়েছে। সো আমি এটা মিক্স ইউজ করছি, লাইক হেভি ইউজও করছি আবার নর্মাল ইউজও করে দেখছি। সো 3 ঘন্টা 3.5 ঘন্টা ব্যাটারি ব্যাক আপনারা পেয়ে যাবেন। আবার এটার স্ট্যান্ড বাইটা আমি আউটস্ট্যান্ডিং পেয়েছি, লাইক 6 ঘন্টা আমি রেখে দিছি। এইভাবে রেখে দেওয়ার পরে আমি 6 ঘন্টা পরে অন করে দেখি যে ভাই 1%ও ব্যাটারি ড্রেন করেনি। সো স্মার্টফোনের মতো কাজকর্ম করে ফেলতে পারবেন। লাইক আপনি রেখে দিলেন, কোনো জায়গায় ট্রাভেল করলেন, আবার ওপেন করলেন, আপনার যেসব কাজকর্ম যা করতেছিলেন সেই জায়গায় থাকবে। আবার স্লিপ মোড থেকে ওপেন করলে কোনো প্রকার ব্যাটারি ড্রেন হচ্ছে না। সো আমার মনে হয় যে ব্যাটারি ব্যাকআপের দিক থেকে সবকিছু মিলিয়ে আসলে দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। সো টোটালি একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ হিসেবে এই মুহূর্তে 35,000 টাকায় একটা বেস্ট বাই বলতে পারেন। লাইক যারা আসলে লং টাইম ধরে ব্যবহার করতে চান এবং একটা এক্সিকিউটিভ মেশিন চান, সব ধরনের জায়গায় আসলে এটাকে বের করলে একটা প্রিমিয়াম ভাইব আপনি ডেফিনেটলি পাবেন। সো এটাই ছিল মূলত আমার এক্সপিরিয়েন্স মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 2 কে নিয়ে। এটা যদি আপনারা কেউ ব্যবহার করেন, আপনাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। আর এই মুহূর্তে এটা কিনতে চাইলে ডেফিনেটলি অনটেকের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।